আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাবো চিকেনের একটি কারি রেসিপি। তো মুরগির মাংসের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলো ঘরোয়া স্টাইলে আমি রান্না করেছি। তো আজকে একদম বাংলাদেশের হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতে যে টাইপসের মুরগি ভুনাটা করে তারও একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এ ধরনের আরো ভিন্ন ভিন্ন নতুন মজার মজার সব রান্নার রেসিপি আপডেট পেতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই। তো এখানে আমি 700 গ্রাম পরিমাণে ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে রেগুলার সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো মুরগির মাংসের একটা ব্যাড স্মেল থাকে, সেটা দূর করার জন্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে তারপর মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন লেবুর রস দিয়ে কয়েক মিনিট রাখতে। খুব বেশি সময় রাখলে তাহলে মাংসগুলো নরম হয়ে যাবে, যেহেতু ব্রয়লার মুরগির মাংস। তো এদিকে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে কুচি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে কুচি করে নিয়েছি। সে সাথে নিয়ে নিয়েছি 5-6টা আস্ত কাঁচামরিচ। সবগুলো উপাদানকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এদিকে আমি একটি রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত মশলা ফোড়ন দিয়ে নিলাম, কিছু আস্ত জিরা, লং, এলাচ, দারুচিনি। তো এবারে দিয়ে দিব সেই পেস্টটা যেটা আমি ব্লেন্ডারে তৈরি করেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আমি আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, যখন মশলাটা কষে যাবে, তখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ভর্তি করে লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ স্পেশাল গরম মশলার গুঁড়া, যেটা আমি ঘরেই তৈরি করেছি, হোমমেড। সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো কষে যাবে, তেলটা উপরে বেশি আসবে, এই অবস্থায় আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। এই যে দেখুন, সবগুলো মুরগির পিসকে আমি একে একে করে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। মুরগিতে আমি কিছু আলু ইউজ করেছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার আলুটা দিলে ভালো লাগে মুরগির মাংসের মধ্যে। এখানে আমি 2টা ছোট সাইজের আলু ইউজ করেছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো মুরগির পিসগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। চুলার জালটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর এই যে দেখুন, মাংসগুলোর থেকে অনেকটাই পানি উঠে এসেছে, যেহেতু ব্রয়লার মুরগির মাংস। কিছুক্ষণ কষানোর পর আমি ঝোলের পানিটা অ্যাড করব। এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করেছি ঝোলের জন্য। আপনারা বলতে পারেন ঝোলের জন্য তো মুরগির মাংসে পানি অ্যাড করার দরকার নেই, মুরগি থেকে যে ঝোল বেরিয়ে আসবে সেটা দিয়ে রান্না করা যায়। কিন্তু ঝোলের পানিটা যদি অ্যাড না করি তাহলে মুরগির যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু বেরিয়ে আসবে না। সেজন্য চেষ্টা করবেন খুব কম করে হলেও এখানে ঝোলের পানি অ্যাড করার জন্য। যখন মাংসগুলো প্রপারলি সিদ্ধ হবে, তখনই মাংসের যে অরিজিনাল নির্যাস সেটা ঝোলের সাথে বেরিয়ে আসবে। এই যে দেখুন, আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস ঝটপট কম সময়ে তৈরি করা যায়, তো এটিকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখুন ফাইনাল লুকটা, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। বাংলাদেশি হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতে এই টাইপসের মুরগি ভুনাটা করা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।